এটা হচ্ছে দারোগাভিটা মোড়, বটিয়াকাটা, খুলনা। আমি হচ্ছে ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমি ৩:৩০টার সময় বাসায় খেতে যাই। আমার দোকানে আমার ম্যানেজার ছিল। ম্যানেজার থাকাকালীন আমি খাওয়া অবস্থায় শুনতে পাই যে আমার দোকানে ৩-৪ জন সন্ত্রাসী এসে ভাঙচুর করতেছে এবং আমার ম্যানেজারের মাথায় পিস্তল দিয়ে একটা বাড়ি মেরে এবং আমার সমস্ত সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। ভেঙে মাল জিনিস নিয়ে যায় দোকান থেকে। আর যথেষ্ট পরিমাণে ভাঙচুর করে, সেটা তো আপনারা দেখছেন। ১৭ বছর ফ্যাসিস্টের আমলে আমরা কষ্ট ভোগ করছি। এখন আমাদের দল ক্ষমতায়, এখন আমরা সবচেয়ে অবহেলিত। কারণ সন্ত্রাসীদের কাছে আমরা জিম্মি। সন্ত্রাসীর কাছে সমস্ত বিএনপির লোকই জিম্মি। থানা, পুলিশ প্রশাসন তাদের কাছে অভিযোগ জানায় কোনো লাভ নেই, কারণ এর কোনো প্রতিকার হয় না। সন্ত্রাসীর কাছে পুলিশ প্রশাসন অসহায়। আসলে কি কারণে এসেছিল, আমার ফোনে আমাকে ফোনে চাঁদা দাবি করে। আমার কাছে ফোনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে, গত নাম্বার দিয়ে আমার কাছে চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানাই যে এখন তো ব্যবসা বাণিজ্য নেই, আমরা কোনো মতে টুকিটাকিভাবে চলি। এখন তারপরেও সে আমার ম্যানেজার থাকাকালীন এইগুলো করছে। হ্যাঁ, আমি ওসি সাহেবকে ফোন দিলাম ঘটনা হওয়া মাত্র। আমার থানা বিএনপির সভাপতি শামীমুর রহমান এজাজ ভাইরে ফোন দিলাম। জন্ম ইউনিয়নের সভাপতি লিটন ভাইরে ফোন দিলাম। সেক্রেটারি আসাবুল ভাইরে ফোন দিলাম। জেলা বিএনপির সদস্য তৈবুর ভাইকে ফোন দিলাম। আমার ঊর্ধ্বতন নেতাদেরকে আমি বিষয়টা জানাইলাম। আমি এখনো করিনি। আমি প্রাথমিক পর্যায়ে ওসি সাহেবের ফোন দিয়েছিলাম। ওসি সাহেব এক এসআইকে পাঠাইছিল, সে প্রাথমিকভাবে ছবিটুকু উঠাই নিয়ে গেছে, নিয়ে আমাকে একটা অভিযোগ দিতে বলছে। আমি এখন কে বা কারা করতে পারে এটা তো আমি সঠিক বলতে পারবো না। এখন মনে করেন আমাদের জানেরও তো নিরাপত্তা নেই। আমি এখান থেকে সন্ধ্যায় বাড়ি যেতে পারবো কিনা এটারও নিরাপত্তা নেই সন্ত্রাসীদের জন্য। এটা হচ্ছে অপরিচিত, তাদের পরিচয় আমি জানি না। অপরিচিত হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে ফোন দিয়েছিল। এদের কাউকে আমি চিনিও না। হঠাৎ আজকে ৩:৩০টার সময় আমার দোকানে এসে যে ভাঙচুর চালায়, জিনিসপত্র নিয়ে যায় এবং সমস্ত সিসি ক্যামেরাগুলো আমার ভাঙচুর করে এবং আমার দোকানের ম্যানেজারের মাধ্যমে অনেকে এখান থেকে ১ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। নগদ অর্থ আমার ম্যানেজারের কাছে ৫০,০০০ টাকা ছিল ক্যাশে, সেই ৫০,০০০ টাকা নিয়ে যায়। আপনার আমার ম্যানেজার যেটা বললো, আমি এখানে ছিলাম না, তাদের কাছে তার ম্যানেজারের মাথায় পিস্তল দিয়ে একটা বাড়ি মারে এবং এখানে দোকানের ভিতরে একটা রড ছিল, শাটার নামানো, এই রড দিয়ে আপনার ক্যামেরাগুলো ভাঙে এবং মাল জিনিসগুলো ভাঙে। আমি চাচ্ছি এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার হোক, কারণ আমরা সমস্ত আজকে সন্ত্রাসীদের কাছে আমরা জিম্মি হয়ে গেছি। কারণ আজকে আমাকে ধরতেছে, কালকে আরেকজনকে ধরতেছে, এইভাবে সন্ত্রাসীদের কাছে আমরা জিম্মি। আমি প্রতিষ্ঠানের ম্যানেজার, ১ তারিখ থেকে আমি জয়েন। আজকে যে ঘটনা ঘটছে, আমি দুপুরে খাওয়ার পরে খেয়ে এসে শোরুম খুলে বসছি। তারপরে একটা মোটরসাইকেল ৩ জন লোক আসছে, হেলমেট পরা, ২ জন হেলমেট ছাড়া। ঢুকেই বলতেছে বাচ্চারা টিভি দিতে বলছে, দিলেন না কেন, বইলেই আমার আর খাবার দিচ্ছে। পরে তো আমি হঠাৎ স্বাভাবিকভাবেই আমি আতঙ্কিত হয়ে গেছি। তারা বলেছে বাচ্চারা ফোন দেয়, আমি ফোন দিয়ে দিচ্ছি তাদের কাছে। হ্যাঁ, তারপরে এখানে কিছু আমাদের নতুন মাল ছিল, সেগুলো ভাঙচুর করছে। হ্যাঁ, তারপর ওই যে গ্লাস ভাঙচুর করছে, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করছে। আর আমার পিস্তলে বার দিয়ে একটা বাড়ি দিয়ে বলছে যা যা যা, এই যাকে আমার মাথা এখন। ভাই মোড়ে বহুত লোক ছিল, সবাই দাঁড়ায় দেখছে। তারপরে কি করলো? আমি সবাই বাড়ি যেতে পারবো না।